জীবনের একটাই শুধু ঈশ্বর প্রার্থনা করি রাতি, তবে ঈশ্বরে হবিনি। জীবনের একটাই শুধু ঈশ্বর প্রার্থনা করি রাতি, তবে ঈশ্বরে হবিনি। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাক সব প্রভুর যে শরীরে পাই পবিত্র হোক জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাক সব প্রভুর যে শরীরে পাই পবিত্র হোক জীবন। মেনে নেব সব নির্দেশ, হোক না সে যতই কঠিন। জীবনের একটাই শুধু ঈশ্বর প্রার্থনা করি রাতি, তবে ঈশ্বরে হবিনি। একটাই লক্ষ্য করে কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বরের চরণে যেন নিতে পারি অর্ঘ্য। একটাই লক্ষ্য করে কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বরের চরণে যেন নিতে পারি অর্ঘ্য। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণায় বিনি। জীবনের একটাই শুধু ঈশ্বর প্রার্থনা করি রাতি, তবে ঈশ্বরে হবিনি। জীবনের একটাই শুধু ঈশ্বর প্রার্থনা করি রাতি, তবে ঈশ্বরে হবিনি। তবে ঈশ্বরে হবিনি, তবে ঈশ্বরে হবিনি। আমেন। সকলকে সুপ্রভাত। আমরা এই বিশ্রাম দিনে ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের আরেকটি সুযোগ দিয়েছেন যেন আমরা তার আরাধনা এবং তার প্রশংসা করি। আসুন আমরা আমাদের এই প্রচার সভা শুরু করার পূর্বে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তুমি আমাদের সারাটি সপ্তাহ সুন্দর সুরক্ষা করে এই বিশ্রাম দিনে তোমার চরণতলে আসতে সুযোগ দিয়েছ। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের পাপ সকল ক্ষমা করে আমাদের অন্তঃকরণ
সূচি এবং পবিত্র করো, যেন আমরা তোমার বাক্য শুনে সেইভাবে আমাদের জীবনযাপন করতে পারি। আমাদের প্রত্যেকের মঙ্গল করো, সঙ্গে থাকো, যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই বর্তমান যুগের যে সমস্যা, তার মধ্যে যে সমস্যার সম্মুখীন আমরা অনেক সময় হই এবং আমরা নিজের অজান্তে অনেক কিছু করে বেড়াই, এবং সেই সমস্যাটা হচ্ছে আমাদের মধ্যে যে স্টাম্বলিং ব্লক। এখন স্টাম্বলিং ব্লকের যে আমি দেখতেছিলাম ডিকশনারিতে, সেখানে লেখা আছে স্টাম্বলিং ব্লক হলো প্রতিবন্ধক। কোনো জিনিস যখন আমাদের প্রয়োজনের উপরে চলে যায়, বা আমরা আত্মিকভাবে বলি, যখন আমরা ঈশ্বরকে আমাদের মনের থেকে দূর করে দেই এবং অন্য জিনিস যেগুলি সেই সমস্ত জায়গা গ্রহণ করে, সেগুলি আমাদের জীবনের একটা প্রতিবন্ধক হয়ে ওঠে। আর আমি আজকে যে বিষয়, ইজিকায়েল 14:3 লেখা আছে, এখানে এরকম লেখা আছে, হে মনুষ্য সন্তান, ওই লোকেরা আপন আপন পৌত্তলিকে আপন আপন হৃদয়ে উঠিতে দিয়েছে ও আপন আপন দৃষ্টির সম্মুখে আপনাদের অপরাধজনক বিঘ্ন রাখিয়াছে। আমি কি কোনো মতে উহাদিগকে আমার কাছে অনুসন্ধান করিতে দিব? এখানে বাইবেলের যে ভাষাটা আছে সেটা লেখা আছে বিঘ্ন। যে জিনিস আমাদের জীবনে ঈশ্বরের থেকে, পরিবারের থেকে বা সংসারের থেকে দূরে নিয়ে যায়, সেটি হচ্ছে বিঘ্ন। এখানে ইজিকায়েলকে ঈশ্বর বলছেন দর্শন দিয়ে যে তুমি কি চাও। তিনি ইজিকায়েলকে বললেন, ইজিকায়েল তুমি কি চাও? যে এই সমস্ত লোকেরা যারা পৌত্তলিক, এখানে লেখা আছে পৌত্তলিকে আপন আপন হৃদয়ে উঠিতে দিয়াছে। এখন পৌত্তলিক বলতে আমরা কি বুঝি সাধারণভাবে? যে ঈশ্বরের চেয়ে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে প্রিয়, সেইটা কোনো সময় নেই। বলছে যে আপন আপন দৃষ্টির সম্মুখে আপনাদের অপরাধজনক বিঘ্ন করিয়াছে। জানা সত্ত্বেও যখন সেই অপরাধ করে, সেইগুলি হচ্ছে ঈশ্বর তাদের বলছেন, ইজিকায়েলকে, যে তুমি এই ইসরায়েল সন্তানদের বলো যে তারা যা করছে সেটা ঠিক না। কারণ এখানে লেখা আছে যে আমরা যদি দেখি, যখন ঈশ্বর ইসরায়েল সন্তানদের নিয়ে এলেন মিশর দেশ থেকে, অনেক কঠিনাই বা অনেক তাৎপর্যপূর্ণ কাজ করার পরে তিনি তাদের নিয়ে এলেন, এবং তিনি এও দেখালেন যে যদি কেউ আমার কথা না শোনে, সদাচরণ না করে, তাকে আমি কনান দেশে যেতে দেব না। তিনি শুধু সেই দুইজনকে, কালেব আর যোশুয়াকে বললেন যে সেই একমাত্র এই দুই ব্যক্তি আছে যারা সেই কনান দেশে প্রবেশ করবেন। কিন্তু মশিকেও তিনি পারমিশন, ইজাজত, অথবা তিনি তাকে কনান দেশে আসার কোনো অনুমতি দেননি। তিনি বলছে যে না, আমি যদি তোমাকে এই সময় অনুমতি দেই, তাহলে আমি যে এত এত লোকের যে মৃত্যু প্রান্তরে হয়ে গেছে, যারা 20 বছরের উপরে ছিল, তো তাদের আমি কি জবাব দেব? সুতরাং তুমিও যাবে না, তোমার জন্য হয়তো অন্য কিছু ব্যবস্থা আছে আমার,
এবং যিশাইয় ভাগবত তিনি রেখে গেছেন, তোমাদের জন্য আমার ভালোবাসা আছে, তোমাদের জন্য আমার কাছে নতুন কিছু আছে। সুতরাং এখানে আমরা দেখি যে তিনি প্রভাবস উপদেশকে তিনি লেখা আছে 4:23 তখন তুমি নিজ পথে নির্ভয়ে গমন করিবে, তোমার উপরে উছোট লাগিবে না। এখানে লেখা আছে উছোট, সেটাও একটা স্টাম্বলিং ব্লক। আমরা পথে চলতে চলতে যেখানে বাধা পেয়ে পড়ে যাই বা আমাদের আঘাত লাগে, সেই সমস্তই হচ্ছে আমাদের জীবনের। এখন এখানে লেখা আছে প্রকাশিত বাক্য 2:14 লেখা আছে, ঈশ্বরই বলছেন এই কথা। অথচ প্রকাশিত বাক্য 2:14 অথচ তোমার বিরুদ্ধে আমার কয়েকটি কথা আছে, কেননা তুমি সেই স্থানে বিলিয়ামের শিক্ষালম্বী কয়েকজনকে রাখিতেছ। সেই ব্যক্তি ইসরায়েল সন্তানদের সম্মুখে বিঘ্ন ফেলিয়া রাখিতে বালাককে শিক্ষা দিয়াছিল, যেন তাহারা প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ও ভক্ষণ ও বেশ্যাগমন করে। ঈশ্বর বলছেন যে সেই প্রকাশিত বাক্যে এসে, সেই কোন সময়ের কথা, যখন আমরা যদি দেখি গণনা পুস্তকের 31 অধ্যায় 25 থেকে 30, 31, 32 পর্যন্ত, সেখানে বিলিয়াম ভাওবাদী এবং বালাকের কথা উল্লেখ আছে। যখন সে সোজা মতো ইসরায়েলদের অভিশাপ দিতে পারল না, তখন সে বালাককে গিয়ে কানে এই মন্ত্র দিল যে তুমি কি করো, এদের 3টা কাজ করতে বলো। প্রতিমার কাছে এসে প্রতিমা পূজা করতে বলো, আর প্রতিমার সামনে যে ভোজন রাখা হয়, যা বলিদান করা হয়, সেই বলিদান যেন তারা খায়, যে প্রসাদ রাখা হয়, এবং বেশ্যাগমন করে। রাজা তার মেয়েদের, রাজ্যের যত যুবতী মেয়েদের ছিল তাদের বলে দিল যেন তারা ইসরায়েল ক্যাম্পের মধ্যে গিয়ে তাদের সঙ্গে এই ব্যভিচার করে। সুতরাং আমরা দেখি এখন আমাদের আর একটু সময়ের দরকার যে আমাদের নিজের মনের মধ্যে আমার কি সমস্যা আছে, আমি এই সমস্ত বিষয়ে কোথায় কোনো উছোট খাই কিনা, আমি আমার ধ্যান, আমার কাজ বা আমার ঈশ্বরের থেকে আমি দূরে কোনো নিয়ে যাই কিনা। এখন সেই জন্য প্রেরিত পৌল বলছেন যে রোমীয় 14:13 অতএব আইসো আমরা পরস্পর কেহ কাহারও বিচার আর না করি, বরং তোমরা এই বিচার করো যে ভ্রাতার ব্যাঘাতজনিত কি বিঘ্নজনক কিছু রাখা অকর্তব্য। তার মানে যে আমরা না করি যে তুমি কি করো, কিন্তু আমরা সকলে মিলে যেন এই কাজটা করি, যে কাজে আমরা জানতে পারবো যে কোন ভাইয়ের কোথায় কি সমস্যা আছে। আমার জীবনে হয়তো এমন কোনো সমস্যা আছে যা অন্য কেউ জানে না, শুধু আমি ছাড়া। হয়তো আমার অনেক ক্লোজ ফ্রেন্ডস তারা জানে। এখন তারা যদি সকলে মিলে আমাকে বলে যে ভাই তুমি যেটা করছো এটা ঠিক না, তুমি আরেকটু সাবধান হও এবং ভালো পথে চলো। এখন আমরা যদি দেখি দুনিয়ার যে সমস্ত আছে, সে সমস্ত বলা আছে। এই কিছুদিন আগে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা একটা লেখ লিখলো, সেখানে লেখা আছে তাদের সার্ভেতে বলা আছে পৃথিবীতে সবচেয়ে বেশি যে নাবালিক মেয়েদের গর্ভধারণ করা, এই এমন একটা সমস্যা, যে সমস্যা থেকে কীভাবে বাঁচা যায় তা কেউই খুঁজে পাচ্ছে না। কি করবে বোঝা যায় না। তারপরে কোনো দেশে তো পুরুষ
অথবা মহিলাদের বিয়ে হচ্ছে এবং তারা একত্রে সংসার করছে, এবং তাদের এই পারমিশনও দেওয়া আছে যে তারা বাচ্চা অ্যাডপ্ট করতে পারবে। কোনো কোনো দেশে, সব দেশে নয়। এখন ঈশ্বর অনেক সময় আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাদের সামনে এমন কিছু বাধা বিপত্তি দেন যেন আমরা তার থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। এখানে যেরেমিয়া আর 6:18-21 পদে লেখা আছে, অতএব হে জাতিগণ শুনো, হে মণ্ডলী আমাদের মধ্যে কি কি আছে জ্ঞাত হও, হে পৃথিবী শুনো, দেখো আমি এই জাতির উপরে অমঙ্গল আনিব, তাহাদের কল্পনাসমূহের ফল বর্তাইব, কারণ তাহারা আমার বাক্যে অবধান করে নাই, আর আমার ব্যবস্থা তাহা হেয় জ্ঞান করিয়াছে। শিবা হইতে আমার কাছে কেন ধূপ আইসে, কেন দূর দেশ হইতে মিষ্ট বচ আইসে, তোমার হোমবলি সকল আমার গ্রাহ্য নয়, অতএব তোমাদের বলিদানও আমার তুষ্টিজনক নয়। অতএব সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি এই জাতির সম্মুখে নানা বিঘ্ন স্থাপন করিব, আর পিতারা ও পুত্রেরা একসঙ্গে এই সকল বিঘ্নে উছট খাইবে, প্রতিবেশীও তাহার বন্ধু বিনষ্ট হইবে। আমরা যদি ঈশ্বরের পথে না চলি, তিনি বাইবেলে যেরেমিয়া লিখে গেছেন যে তিনি এই সমস্ত করবেন যেন পিতা পুত্র তার মানে পুরা পরিবার, তারা একসঙ্গে উছট খাইবে, এবং তারা কি করছে তাদের কোনো মঙ্গলই হবে না। আর এইখানে যিশায়া পুস্তকে 57:13-15 পদেই লেখা আছে, তুমি যখন ক্রন্দন করো তখন তোমার সঞ্চিত পুত্তলীগণ তোমাকে উদ্ধার করুক, কিন্তু বায়ু তাহাদিকে উড়াইয়া লইবে, একটি নিঃশ্বাস সে সকলকে লইয়া যাইবে, কিন্তু যে ব্যক্তি আমার শরণাপন্ন সে দেশাধিকার পাইবে ও আমার পবিত্র পর্বতে অধিকার করিবে। আর বলা হইবে, উচ্চ করো, পথ পরিষ্কার করো, আমার প্রজাগণের পথ হইতে বিঘ্ন দূর করো, কেননা যিনি উন্নত তিনি অনন্ত নিবাসী, যাহার নাম পবিত্র, তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্রতা মনুষ্যের সঙ্গে বাস করি, যে নম্রদিগের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি। সেই জন্য যেরেমিয়ার সময়ে তিনি লিখে গেছেন যে ইসরায়েল সন্তানগণ 70 বৎসরের জন্য বাবিল দেশে নির্বাসিত হইবে। কেন? কারণ তাদের পাপ এত ছিল যে তারা কোথাও যাবার সুযোগ তাদের ছিল না। কারণ ঈশ্বর বলছেন যে তোমরা আমার কাছে ছেড়ে সেই হাতে বানানো সেই ঈশ্বরদের তোমরা সেবা করো, যা রাস্তায় 2 পয়সা 3 পয়সা 1 টাকা 5 টাকা 10 টাকা কত হাজার হাজার টাকা দিয়ে সেইগুলি নিয়ে যায়, তার সেবা করে। এবং আমি সেগুলি এখন পড়তে চাই না, লম্বা হয়ে যাবে। যিশায়ার ভাববাণীর বুকে লেখা আছে যে তাহাদের কর্ণ আছে কিন্তু তারা শুনে না, তাদের চোখ আছে তারা দেখে না, তাদের নাক আছে তারা শ্বাস প্রশ্বাস নেয় না, তাদের মুখ আছে কিন্তু কথা বলে না, তাদের পা আছে কিন্তু চলে না, তাদের হাত আছে কিন্তু হাত নড়ে না। তোমরা কি এই সমস্ত লোকদের? এখন মুদ্রা কথা হচ্ছে যে আমার জীবনে এমন কি আছে যেটা আমাকে আমার ঈশ্বরের কাছে থেকে দূরে রাখে? এটা হলো সবচেয়ে বড় কথা। এখন এই সোশ্যাল মিডিয়ার জীবনে মোবাইল এক সময় খুব উপকারী ছিল, কিন্তু সেই মোবাইল এখন
অপকারের একটা ভাণ্ডার হয়ে গেছে। দুনিয়ার যত সমস্যা, যত খবর তার মধ্যে আসে, ভালো কমই থাকে, মন্দ বেশি। কি আমরা এতে আসক্ত? অথবা আমি আমার সারা সপ্তাহ এই সমস্ত কাজ করি, শুধু শনিবার হলেই বিশ্রাম দিনে শুধু চলে যাই বিশ্রাম এবং সেখানে প্রার্থনা করার জন্য। আমাদের জীবন কি এইভাবে চলবে? সুতরাং আমাদের এখন চিন্তার প্রয়োজন যে আমাদের সামনে কি কি স্টাম্বলিং ব্লক, কি কি বাধা আছে, কি কি প্রতিবন্ধ আছে, যেগুলি আমাকে ঈশ্বরের কাছে থেকে দূরে সরে রাখে বা সরিয়ে রাখে। সুতরাং আমি আজকে শুধু এইটুকু আপনাদের বলতে চাই, কারণ এই পরিস্থিতিতে আমরা যেখানে যেভাবে আছি, আমাদের সামাজিক, পারিবারিক অথবা যে কোনো সমস্যার মধ্যে কি আমরা এমন কোনো কাজ করি যেগুলি আমাকে ঈশ্বরের কাছে থেকে দূরে সরিয়ে রাখে? আর তাই যদি হয়, তাহলে সেটা ভয়ঙ্কর বিপদের কথা। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যদি আমাদের জীবনে সেরকম কোনো স্টাম্বলিং ব্লক থাকে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে যে আমার জীবনে কি স্টাম্বলিং ব্লক আছে, কি বাধা আছে, কি প্রতিবন্ধ আছে, যেগুলি থেকে আমি দূরে থাকতে পারি এবং ঈশ্বরের কাছে আসতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি এই সুন্দর সুযোগের জন্য, এই সুন্দর বার্তার জন্য। তুমি আমাদের আশীর্বাদ করো এবং এই বার্তা যেন আমাদের অন্তঃকরণ ছুঁয়ে যায় এবং আমরা যেন আমাদের মধ্যে যে সমস্ত মন্দ জিনিস আছে সেগুলি দূর করতে পারি। আমাদের প্রত্যেকের মঙ্গল করো, ভালো রাখো, পাপ ক্ষমা করো, যিশুর নামে চাই, আমেন।